এই যে আমাদের চিকেনের পিস থাকে 150 গ্রাম, মানে 45 ডিগ্রি তাপমাত্রা 120 কিলোমিটারের জার্নি একটা সহজ জিনিস নয়। খুশি তো আমরা অত দূর থেকে এসেছি আপনি? একদম খুব খুশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি একটা মানে ইন্টারেস্টিং জায়গায় ঘুরতে, অনেকদিন পর ভিডিও আসছে, ঠিক আছে? তো ট্রেনটা আসতে চলো, বাকি ইন্ট্রোটা পরে দিচ্ছি। তাতে ওঠ। তো আমরা এখন ব্যান্ডেল স্টেশনে আছি, ঠিক আছে? মধ্যমগ্রাম আমরা প্রথম বনগা যাবো, দিয়ে ওখানে একটা 200 টাকার কম্বো আছে, খাবো। চলো কন্টিনিউ দেখে। আমাদের এক্সপ্রেস ঢুকছে, ওই দেখতে পাচ্ছ সামনে এই এক্সপ্রেসটা করে এখন শিয়ালদায় যায় আপাতত, মেমু এক্সপ্রেস। ওখান থেকে আবার বনগাঁও লোকাল ধরবো। তো ব্যান্ডেল থেকে আমাদের এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, আর দেখছো বাবুরা সব ফোনেই ব্যস্ত, এক্সপ্রেসের ভেতর বসেও ফোন। হ্যাঁ কি বল, কি রে এক চোখে হাত দেওয়া। এখন আছি শিয়ালদা স্টেশনে, ঠিক আছে? দেখছো এখান থেকে বনগাঁও যাবো, বনগাঁও লোকাল ধরে। তো বনগাঁও লোকালটা একটা বন্ধু আসবে, ওর জন্য পেলাম না, 11টা 8-এ ছিল। তো 11:30 বনগাঁ লোকালটা ধরবো। তো এখনো মেট্রো দেখিনি, কোনো দিন থেকে মেট্রো দেখাবো। মেট্রো স্টেশন দেখি, দেখো মেট্রো স্টেশন দেখাতে। এদিকে না ওইদিকে আছে মেট্রো স্টেশন। চল মেট্রো স্টেশনটা দেখে আনি, চল। স্টেশনটা দেখলি? এখনো নিচেই যাবো, চল এখানটাতেই যেতে হয় এরকম করে। স্টেশনে এখন টিকিট তো কাটবো না, ওদিকে যাবো না, কিছু দেখানোর জন্য এলাম। তো ওখানে যেতে পারবো না, এই অবধি আমাদের লাস্ট ফিনিশিং, আর কিছু করার নেই। এর জন্য যত দেরি হলো, এটার জন্য এটা তাহলে ছুলা একটু নে, ট্রেনে আছি বসে হবে। দাদা এসছে ছুলা, বল না, বল ছুলা বল একটা। বলছে আমি কি বলবো, কথা বল। বলো, বেশ ভালো। কঠিন গরম, মানে এক্সপিরিয়েন্স ভাই, খুব গরম হচ্ছে। কি হবে কি জানি, বুঝতে পারি না আমি কি বলছি, আমি কি বলছি, খুব মজা মারছে। গাড়ি 20-তে যাচ্ছে, বুঝলি তো? ট্রেনটা গাড়ি শুধু কষ্টটা দেখো, এত গরমের মধ্যে এইভাবে যাচ্ছে, কঠিন ভিড়। বনগাঁ লোকাল, বনগাঁ লোকাল। গরমে কেমন আছিস ভাই? ভালো আর কোথায় আছি, পড়ে গেলাম গরমে। ভালো এই সাংঘাতিক গরমে বনগাঁও লোকালে তো প্রচুর ভিড়, কেউ আসবে না বন্ধুরা এই গরমে, এদিকে মারা পড়ে যাবে তো দেখছি বটে। আমরা এখন চাঁদপাড়া এলাম, তাই তো? ঠিক আছে, চাঁদপাড়া স্টেশন। ছেলেপুলের সব কঠিন অবস্থা, মুখ ফুক দেখছে। ওকে দেখাতে পার জুনাটাকে। এই উত্তপ্ত গরমে এত কষ্টের মধ্যে দিয়ে শুধু এই 200 টাকার কম্বো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, লোকেশানটা জানানোর জন্য এত কষ্ট করে যাচ্ছি। ঘরে বসে তো একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতেই পারো, বলো? ওই তো বিমলা মিষ্টান্ন ভান্ডার। কি নামটা কি দোকানটা বলতো? কোন না ভাই, কোন না, মাথা খুব, আমারও মাথা খুব। ওই তো সামনে রেস্টুরেন্টটা নাকি? ওটাই তো মনে হচ্ছে। এই রেস্টুরেন্টটা কোনটা, এইটা না এইটা? ঠিক আছে, এর সঙ্গে আমরা উপরে যাবো, তাই তো? উপরে যাবি তো? হ্যাঁ চলাই, এসে গেছি। সব চলছে, ফটো তোলা চলছে। এদিকে রান্না বান্না। কাকে জিজ্ঞাসা করতো? তোমায়? কাকে জিজ্ঞাসা করবো? দিদির কাছে যাবো?
দিদি ভালো আছেন? কি চাউমিন হচ্ছে? আচ্ছা, আপনাদের কি কম্বো আছে আর বলুন? আমার এখানে কম্বো আছে 200 টাকার একটা কম্বো আছে, তার ভিতরে কিন্তু 4 রকমের আইটেম আছে। আর 4 রকমের আইটেমটা হলো একটা ভেজ চাউ থাকছে, আর থাকছে একটা এক প্লেট বিরিয়ানি খুব ভালোভাবে খেতে পারবে। আচ্ছা। আর থাকছে তোমার একটা চিকেন চাপ আর দুটো কিন্তু চিকেন কাটলেট। এটা নিয়ে 200 টাকা। আর একটা 80 টাকার কি কম্বো বলছিলেন? 80 টাকার কম্বোটার মধ্যে আছে 4 পিস চিকেন গ্রেভি আর হচ্ছে একটা এগ ফ্রাইড রাইস। একজনই খেতে পারবে ভালো করে। আর 240 এর মধ্যে হান্ডি বিরিয়ানিটা এক্সট্রা। এক্সট্রা বলতে 239 টাকার মধ্যে হান্ডি বিরিয়ানি থাকছে, যার মধ্যে দুটো চিকেন, 2 পিস চিকেন, 2 পিস ডিম, 2 পিস আলু দিয়ে, আর কোয়ান্টিটি ভালোই থাকবে, রাইসে দুজন যাতে খেতে পারে, আর 2 পিস এক্সট্রা হান্ডি চিকেন। ঠিক 200 টাকাটা অর্ডার করে দিচ্ছি না কিছু না? এই দেখো কেমন ঘেমে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। চল বাকি তোমরা টেস্ট করতে আসবে, ঠিক আছে? দেখি কিরকম কি দেয়। 200 টাকার কম্বোটা অর্ডার করলাম, তো দেখা যাক। তো এখানে একটু বার্থডে সেলিব্রেশন চলছে, তো আমরা একটু সাইডটায় ওই জন্য বসলাম, তো এরা মজা করছে বলে। এখন খুলছে, নতুন হাঁড়ি খোলা হচ্ছে, তাই তো? নতুনই আর এই নতুন নাম ঠিক আছে। আমরা কোনো কালার ইউজ করি না, পুরো দেখতে পাচ্ছ সাদা একদম। আর এই উপরে যেটা আছে গোলাপের পাউডারি, কোনো কালার ইউজ করি না, একদম সাদা। অ্যারোমাটা দারুণ আসছে, সেন্টটা দারুণ আছে কিন্তু। হ্যাঁ দাদা, হ্যাঁ রাইসগুলো বেশ বড় বড়ই আছে। হ্যাঁ, আমরা তো সব রয়্যাল বাসমতি রাইস ইউজ করি না। ঠিক আছে, রয়্যাল বাসমতি রাইস। দাদা মেইন পয়েন্ট যেটা ফোন করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আমরা, হ্যাঁ বলো। বলছি তোমাদের এই চিকেনটা হালাল তো? হ্যাঁ, আমাদের হালাল, আর কারণ আমাদের কাছে সবাই সব রকম কাস্টমার আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা সব রকমভাবেই করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবাই যে এত ঘি ফি ওপর থেকে ইউজ করে, আপনারা কিছু দিয়েছেন নাকি? উপর থেকে ঘি দিলে তো আর ভিতরে অবধি যাওয়ার থেকে একেবারে আমরা দিয়ে দিলে কি হয়, ওটা আস্তে আস্তে নিচে যায়, এতে মাংসটাও আরো একটা টেস্ট অন্যরকম লাগে। যারা আগে দেয় তাদের বিরিয়ানিটা টেস্ট দেবে সবসময়, চিকেনে আলু দিয়ে একটা টেস্ট অন্যরকম যায়। তার মানে আপনাদের আগে থেকেই দেওয়া আছে ঘি, তাই বলছেন? সবকিছু আমাদের আগে থেকে দিয়ে রাখি, আচ্ছা। দিয়ে একবারে দিয়ে বয়েল করি। ঠিক আছে। এই যে আমাদের চিকেনের পিস থাকে 150 গ্রামের, 150 গ্রামের পিস। পিসটা এই যে পিস, পারফেক্ট, সুন্দর। এই যে আমাদের আলু। এই যে আমরা কোনো কিন্তু ফুড কালার ইউজ করি না, দেখতে পাচ্ছ বিরিয়ানিটা দেখলে বোঝা যাচ্ছে। যতটুকু এই যে কালারটা, এটা পুরো এরকম রেস্টার কালার, একদম অরিজিনাল। ঠিক আছে, ডিসি কালার, ডিসি কালার। ঠিক আছে, আমাদের জন্য তাহলে রেডি করুন প্লেট। এই যে লেগ পিস, এই যে লেগ পিস। ঠিক আছে, তাহলে আমরা উপরে গিয়ে বসি নাকি? অবশ্যই। ঠিক আছে, তাহলে এখানে আসলে কোথায় আসবে সবাই? তোমরা যদি বনগাঁওয়ে আসো, তাহলে তোমরা হচ্ছে চাঁদপাড়া স্টেশনে নামবে, ওখান থেকে অটো ধরলেই তোমরা চলে আসবে হচ্ছে নটা একদম মোড়েই মাঝে রেস্টুরেন্ট, নটা মোড়। আর এখানে আর যদি গোপালনগর থেকে হয়ে আসো, তাহলে গোপালনগর নেবে, ওখান থেকেই হচ্ছে ওই একই অটো বা টোটো ধরে একদম চলে আসবে একদম বাজারের উপরে মাখাল সাইডে দুটো দোকান আছে, উপরে নিচে দুটো। ঠিক আছে, এই যে উপরে রেস্টুরেন্ট আর এই একটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা কম্বোটা আসছে, তাই তো? কি আছে? দাদাদের বার্থডে ছিল, তো এরা কেক খাওয়াচ্ছে আমাদের। সেলিং বাকি। ঠিক আছে, মেমুদা কেক খা। তোমাদের বার্থডে তাই তো? কার বার্থডে ছিল? আমার ছিল। হ্যাপি বার্থডে ভাই। তাহলে ভাই দিয়েছে, ভাই দিয়েছে। 200 টাকা করে দুটো কম্বো অর্ডার করেছিলাম। চিকেন ফ্রাই দিয়েছে, দুটো চিকেন কাটলেট, আর এদিকে একটা দিয়েছে, আর শুধু বিরিয়ানিটা বাকি আছে। চিকেন কষা আর এক প্লেট চিকেন, একটা 200 টাকা কম্বোর মধ্যে সব দিয়ে আছে। 200 টাকার কম্বোর মধ্যে এটা একটা, এটা একটা, এটা একটা, আর উইথ এক প্লেট বিরিয়ানি। এই যে বিরিয়ানি এটা টোটাল 400 টাকা কম। আগে চাউমিনটা খাবি না? এদিকে টাকা, এদিকে টাকা, সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে। কেমন বুঝলি? কিরম বুঝলি? অসাধারণ। 200 টাকা হিসেবে খুবই ভালো, 200 টাকা হিসেবে খুবই ভালো কম্বো এটা।
মোটা কিরাম বুঝলি? তারপর তো বুঝবা। নেব, খা খা খা। বলুন টেস্টটা। ফিশ কাটলেট এটা, চিকেন দেখতে পাচ্ছি। চিকেন কাটলেট পরিমাণটা খুব সুন্দর আছে। এটা খেয়ে ওখানে খেতে পারবে কিরাম বুঝলি? চলো এবার আমি একটু খাওয়া শুরু করি, ঠিক আছে? নাহলে এটা শেষ করে দেবো। কিন্তু কাস্টমাররা সত্যি আসে আর খুব ভালো করে, মোটামুটি আমাদের মতোই। বিরিয়ানি কিন্তু খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সবাই দেখি মোটামুটি পারফেক্ট আছে। ঠিক আছে। একটু কষ্ট হয়ে গেলাম গরমে। না ঠিক আছে, এই যে আলুর সাথে ভাত। মোটামুটি খারাপ না। আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। আসছি তাহলে। আবার আসবি কিন্তু, অবশ্যই আসা চাই আবার। ঠিক আছে, আসছি তাহলে। সবাইকে ঠিকঠাক খুব ছিল? সুন্দর। হ্যাঁ খুশি তো, আমরা অত দূর থেকে এসেছি। আপনি? একদম খুব খুশি আছি, এতটা খুশি আছি আমি বলে বোঝাতে পারবো না যে আমার ভিডিওটা দেখে তোমরা এত দূর থেকে এসেছো আমার এখানে, মানে এই কম্বোগুলো ট্রাই করার জন্য। আমি সত্যি খুব হ্যাপি ভাই, ভীষণ ভালো লাগছে। একদম আসছি তাহলে। কষ্ট করে যাচ্ছি ছেলেপুলে বাড়ি, কষ্ট খুবই কষ্ট হচ্ছে, আর পারা যাচ্ছে না, খুবই কষ্ট।